হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস কি দুনিয়া। তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো। তো গাইস, আমি আজকে চলে গিয়েছিলাম একটা ফিস্টে। এখন আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল, আর এসে এখন খেতে বসে পড়েছি। জানো তো, প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, সেই সকালবেলা বেরিয়েছে, আর তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিলাম কচুরি আর আলুর দম। আমার পাশে আমার দিদিও খাচ্ছে, তোমরা দেখতে পেলে। তারপরে আমরা এখানে একটু দোলনা চাপছিলাম, দোলনা চেপে এখানে সবাই রিলস বানাচ্ছিল আর কি। তারপরে আমরা একটু খুব ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে চলে এসেছিল রাবড়ি জিলিপি। এখন খেয়ে দেখার পালা যে কিরকম খেতে হয়েছে। আর আমার এক হাতে তো ফোন, তোমরা দেখতেই পাচ্ছ, ফোন নিয়ে কিভাবে খাবো। তারপরে এখানে প্রদীপ কাকুর আমাদের জন্মদিন পালন করা হচ্ছিল, ওনার জন্মদিন ছিল। তো এখানে সবাই মিলে সেলিব্রেট করছিলাম, তোমরা দেখতেই পারছো। তারপরে আমি আর তুহিনা দিয়ে চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। ফুচকারও স্টল বসেছিল যেহেতু, চলো ফুচকাটা খেয়ে দেখা যাক। ফুচকা তো আমার বরাবরই খুব ভালো লাগে, তো তাই জন্য এখন আমার দিদি এখানে ক্যামেরা করে দিচ্ছিল। তুহিনা দিয়ে বলছিল যে খাবি, ও বললো যে না না, আমি ফুচকা খাবো না। তো আমি তারপরে খেয়ে নিচ্ছিলাম, ফুচকাটা দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে পুরো বাচ্চাদের মতো যেসব, মানে এগুলো কি বলে আমি ঠিক জানি না, বাচ্চারা এগুলোতে চাপে, তো আমরাও চেপে পড়েছিলাম একটু। তারপরে চলে এসেছিল চিকেন পাকোড়া আর হচ্ছে যে পটেটো ফ্রাই। চিকেন পাকোড়াটা জাস্ট অসাধারণ খেতে ছিল। পটেটো ফ্রাইটা আমার অতটাও ভালো লাগে না, আলু জিনিসটা আমার অতটাও ভালো লাগে না, তাই জন্য হয়তো ভালো লাগেনি। তবে প্রত্যেকটা খাবারই কিন্তু দারুণ ছিল। তারপরে একটা খেলা হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, এই খেলাটা আগের পিকনিকেও হয়েছিল আমাদের। তো মানে মিউজিক বাজছিল খেলাটাতে, আর বলটা মিউজিক থামার সঙ্গে সঙ্গে যার কাছে থামবে সে আউট হয়ে যাবে। তো এখানে দুটো আন্টি আউট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এরপর এদিকে দেখো আসছে আবার, আর এখানে তুহিনা দিদি আবার আউট হয়ে গিয়েছিল। তারপরে আমরা এদিকটাতে একটু চলে এসেছিলাম, পিকনিকে এসেছি, ভিডিও ফটো না তুললে কি করে হবে বলো তো। তারপরে আমরা এখানটা একটু ভালো করে ফটো তুলে নিচ্ছিলাম, আর এইদিকে সৃজার দেয়া শান্তনুদা একটু রিলস বানাবে বলে গান খুঁজছিল রিলসের। তো দেখো তোমরা, ফটো তোলা হয়ে গিয়েছিল, ফটো তোলা হয়নি, মানে ফটো তুলে মন ভরেনি, আরো ফটো তুলবো। তবু আমরা এখানে এসেছিলাম একটু, আর পার্ক যেহেতু ছিল, তো এরকমটাকে কি বলে আমি ঠিক জানি না, এটাতে আমরা একটু খেলছিলাম। আর এইদিকে দেখো আমার দিদি কি করছে। আবার দিদি দেখো, তিনজন মিলে এখানে চেপেছে, তিনজন নয় মনে হয় চারজন মিলে চেপেছে। পিকনিক হচ্ছে, ডান্স হবে না এটা তো হতেই পারে না। ফটো যেরকম তুলতেই হবে সেরকম ডান্স তো করতেই হবে। তো এখানে ডান্সই হচ্ছিল আর কি, আরে গানই পছন্দ হচ্ছিল না। তারপর সবাই সবার মতো আর গান পছন্দ করছে, যে এই গানটা চালো, ওই গানটা চালো, এই গানটা চালো, ওই গানটা চালো। বিশ্বাস করে এই পিকনিকটাতে দারুণ মজা হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর ফটো, তোমরা ভাবছো যে পিকনিকে গেছি ডান্স করছি, সবই ঠিক আছে, কিন্তু গানটা কেন দিওনি নাচের সময়? গানটা দিয়ে দিলে আমার ইউটিউবে কপিরাইট পড়ে যাবে, তাই জন্যই আমি গানটা দিইনি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও এই জায়গাটা, কারণ আমি গানটা দিতেই পারতাম, কিন্তু শুধু আমার কপিরাইট পড়ে যাবে বলে আমি গানটা দিইনি। তোমরা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো যে আমার ঠান্ডাও লেগে গেছে অনেকটা। তারপরে দেখো গান বন্ধ হয়ে গিয়েছিল বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, মেনুতেও অনেক কিছু ছিল, তোমাদেরকে শর্টসে আমি সেগুলো ছাড়বো, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, লাস্টে হজমোলাটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। চ্যানেলটাকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য